আমরা মুদি আবার আইব, মুদি আবার আইব, মুদি শেষ কথা, মুদি মুদি মুদি, তাই তো বলে তারা না। শেষ কথা কায়, শেষ কথা কারা বলে? জনগণ। যদি সে ঐক্যবদ্ধ হতে পারে, শক্তি তার হাতে। আমি আপনাদেরকে বলছি, বলেছিল তো 400 পার করে দেবে গত লোকসভার ভোট, গত বছর আরামসে নাকি 400 পার হয়ে যাবে লোকসভা, 543টার মধ্যে 400 আসন পাবে। তার আগের কথাগুলো স্মরণ করুন। দ্বিতীয় মোদী সরকারের সময় সারা দেশে সেক্টর ভিত্তিক 22টা ধর্মঘট হয়েছে, আর সারা দেশব্যাপী 3টা ভারত বন্ধ হয়েছে। থার্ড ভারত বন্ধটার সময় শ্রমিক কৃষক এক হয়ে গেছে। কৃষক দিল্লি অবরোধ করেছে, 1 বছর ধরে দিল্লি অবরোধ করে বসেছিল। কৃষি আইনে পরিবর্তন ঘটাও, কৃষক বিরোধী আইন বাতিল করো। 500 কৃষক মরে গেছে জানেন? এই আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছে, কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন, ছাড়বো না ছাড়বো না। শেষ পর্যন্ত নরেন্দ্র মোদী সরকার মাথা নোয়াতে হয়েছে, কৃষি আইন স্থগিত করতে বাধ্য হয়েছে। তেমনি শ্রমিকরা বিদ্যুৎ আইন 2022, একটা ছিল 3 আর হলো 2022, এটা পাশ করানোর যখন পার্লামেন্টে এনেছে, ভারতবর্ষে প্রায় 4 লক্ষ শ্রমিক, ইঞ্জিনিয়ার, কর্মচারী বিদ্যুৎ ক্ষেত্রে অচল করে দিয়েছে। অচল। উত্তরপ্রদেশে যখন অচল করেছে, যোগী সরকার জন ক্ষমতাশালী মিলিটারি ডেকে নিয়ে এসেছে, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো চালাও। তারা স্ট্রাইক কয়দিন করতে পারে দেখি, ঘুরে ঘুরে বলছে এটা কোন দিকে লাইন, কোন দিকে গেছে এটা তো বুঝতে পারছি না, পারবো না। শেষ পর্যন্ত এই যোগী সাহেব বেসরকারীকরণের সিদ্ধান্ত স্থগিত রাখতে বাধ্য হয়েছিল। মানুষকে রক্ষা করার জন্য, দেশের সম্পদকে রক্ষা করার জন্য এই কথাগুলো আমরা বলি। এটা বললেই তাদের রাগ হয়, গুসা হয়। আমরা খালি দাবি জানাই, আমরা খালি বাধা দিই, এই ধরনের কথাবার্তা বলবার চেষ্টা হয়। বিক্রি করতে 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 এমন জায়গায় নিয়ে গেছেন, আর বাকি নেই কিছু, শেষ করে দিয়েছে, নিংড়ে খেয়ে ফেলে দিয়েছে। এখন কি করেছে জানেন? সবচেয়ে দামি জিনিসটা এটাও বিক্রি শুরু করে দিয়েছে। এটা কি জানেন? জাহাজে করে আমাদের দেশে তেল, গ্যাস এবং অন্যান্য সামগ্রী আসে, এটা পাইপ লাইনে রিফাইনারি দিয়ে যায়। পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস বা সিএনজি, এই পাইপ লাইনটা খুব দামি। এখন এই পাইপ লাইনগুলো টেন্ডার করে দিয়েছেন বিক্রি করার জন্য। এই ধরুন আপনাদের এখানে পাল্লাটানা, মনারচক, এক জায়গা থেকে আরেক জায়গায় পাইপ লাইনে গ্যাসটা আসে, এই পাইপ লাইনগুলো বিক্রি, এটা খুব কস্টলি, খুব দামি, এটা বিক্রি করে দিচ্ছে। পাওয়ার গ্রিড 1 লক্ষ কোটি টাকা বছরে লাভ দিতেন কেন্দ্রের সরকারকে, এটা কেন্দ্রীয় সংস্থা। ওই যে হাই টেনশন লাইন, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যে বিদ্যুৎ নিয়ে যায়, দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিদ্যুৎ নিয়ে যায়, বিদেশি বিদ্যুৎ নিয়ে যায়, এই পাওয়ার গ্রিডটা ছিল কেন্দ্রীয় সরকারের। এর 50% বেশি শেয়ার বিক্রি হয়ে গেছে, এখন 74% শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এখান থেকে লাভ আসতো ভারত সরকারের কোষাগারে লক্ষ কোটি টাকা।